আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কিছু ইফতার শেয়ার করব যে আমরা আজকে আ কি ইফতার বানালাম সেটাই আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রতিদিন তো ভাজা পোড়া অনেক খাই। ভাজা পোড়া খেতে, খেতে আর ভালো লাগছে না। তাই একটু অন্য কিছু ইফতার করার জন্য আয়োজন করছিলাম। তো এজন্য ১ম এ আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁপে সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমি ভর্তা বানাবো। তো আজকে আমি আলু ভর্তা, বেগুন ভর্তা আর পেঁপে ভর্তা বানাবো। সাথে পান্তা ভাত। তো এই যে তারপরে আমি এখানে কিছু মরিচ ভেজে নিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আমার কাঁচা মরিচের ভেতরে পাকা মরিচগুলো যে থাকে সেগুলো শুকিয়েছি আমি। তাই সেগুলোই আজকে ভর্তা বানাবো সেগুলো দিয়ে। রোজা থেকে দেখবেন সবসময় ভাজা পোড়া খেতে খেতে কেমন যেন একটা বিরক্ত লেগে গেছে। এজন্য ভাবলাম যে অন্য কিছু একটু আজকে ট্রাই করি, কারণ আর ভাজা পোড়া খেতে আর ভালো লাগছে না। তো এজন্য সবাই বলল যে তাহলে একটু ভর্তা করো। তো এজন্য আমি ৩ রকমের আজকে ভর্তা বানাবো। তো এর জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে নিচ্ছি। তো ৩ রকমের ভর্তা বানাবো, সাথে আবার একটু ঝাল কমই দিব, কারণ রোজা থেকে ঝাল অতটা বেশি খাওয়া যাবে না, তাহলে পেটের সমস্যা হতে পারে। তো এজন্য আমি ঝালটা একটু কমই দিয়ে দিচ্ছি। যদি ঝাল লাগে এজন্য আমি আবার যে একটা ঝাল মরিচ পাওয়া যায়, বোম্বাই মরিচ বলে আবার ফুটকা মরিচও বলে, সেই মরিচগুলো কিনে এনেছি। তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর সবাই একটু ঝাল কম খায়। এজন্য আমার প্রয়োজন হলে আমি ঝাল বেশি করে দিয়ে নিব। তো এজন্য এভাবেই আমি ভর্তাগুলো সব মেখে নিচ্ছি। শুকনো মরিচগুলো সবগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি। সাথে পেঁয়াজ, খাঁটি সরিষার তেল দিয়ে আজকে আমি এই ভর্তাগুলো বানাবো। সবসময় তো মাছ, মাংস এগুলো খেয়েই থাকি। এজন্য মুখটা জানি কেমন হয়ে গেছে। খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না খেতে। তাই একটু ঝাল, ঝাল ভর্তা বা ঝাল, ঝাল কোনো কিছু আরকি একটু খেলে হয়তো ভালো লাগে। তো ভর্তা তো আছে সাথে, তার সাথে আছে পান্তা ভাত। পান্তা ভাতও আমি রেখেছি। আবার গরম ভাতও রেখেছি। যে যেটা দিয়ে খায় আরকি, সেটা দিয়েই খাবে। তো সবার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে তো অনেক মজা লাগছে যে আজকে একটু ভর্তা বা ঝাল ঝাল দিয়ে একটু ভাত খাবো, কোনো কিছু খাবো। এটা ভেবে আমার অনেক ভালো লাগছে। তো এরকম মাঝে মাঝে একটু অদল বদল করে খেলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে আলুটা আমি, তো যেহেতু পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে, তো এজন্য আমি এখন এখানে প্রথমে আলুটা মাখিয়ে নিচ্ছি। তো আলুটা মাখিয়ে নেওয়ার পরে এরপরে বেগুনটা মাখাবো, তারপরে আবার পেঁপে ভর্তাটাও মাখাবো। আর খাঁটি সরিষার তেল দিয়েছি যেহেতু অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। তো সবাই ভর্তা করা দেখে মনে হচ্ছে যেন সবার মুখে পানি এসে গেছে, এমন অবস্থা। তো এখন আমার আলু ভর্তাটা করা হয়ে গেছে। এখন আমি পেঁপে ভর্তাটা করব। তো এগুলো আমি সবগুলোই আগে থেকেই সিদ্ধ করে তারপরে রেখে দিয়েছিলাম। তো যেহেতু রমজান মাস, গ্যাসের একটু সমস্যা, লাইন গ্যাস ব্যবহার করি আমরা। এজন্য যখনই ইফতার বানানোর টাইম হয় তখনই আর কি গ্যাসটা কমে যায়। তো এজন্যই আগে থেকেই আমি আর কি সবগুলো সিদ্ধ করে করে রেখে দিয়েছি, যে না হলে পরে সিদ্ধ করতে পারবো না এজন্য। তো সবগুলোই আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আর এই যে বেগুন ভর্তাটা, তো বেগুন ভর্তাটাও করে নিচ্ছি। তো বেগুন ভর্তাটাও করা হয়ে গেছে। তো কালার না হলেও কিন্তু ঝাল হয়েছে। আর ঝাল যেহেতু বললামই যে অন্যরা একটু কম খাবে, এজন্য কম করে ঝাল দিয়েছি। তো হয়ে গেছে আমার ৩টা ভর্তাই একদম রেডি। তো ভর্তা ৩টা যেহেতু রেডি হয়ে গেছে, তো এরপরে দেখাবো আরও একটা মজার খাবার, লোভনীয় খাবার। এই খাবারটা সবারই অনেক পছন্দ। আর এই যে আমাদের ইফতার পান্তা ভাত, আর এই যে লাল চিড়া ভিজিয়েছি,
খেজুর আছে, কলা আছে, তারপর বেদেনার শরবত আছে, তারপরে এই যে পান্তা ভাতের সাথে ভর্তা, আবার গরম ভাত, তারপরে এসবগুলোর ভুসির শরবত, মানে সবগুলো মিলিয়ে রেখেছি। যার যেটা খেতে ইচ্ছা করবে সে সেটাই খাবে। তো আজান তো দিয়ে দিয়েছে, আমরা ইফতার করা শুরু করে দিয়েছি। তো আগে আমরা চিড়া, কলা, তারপরে শরবত এগুলো খেয়েছি, খেজুর। তারপরে খাওয়ার পরে এখন পান্তা ভাত খাচ্ছি। তো এরপরে এই যে দেখুন এখানে চিড়া, তারপরে কলা, গুড় এগুলো ছিল। খেতে খেতে এগুলো কেউ খেয়েছে, কেউ খায়নি। তো ভর্তা যেহেতু তো সবারই নজর হচ্ছে গিয়ে ভর্তার দিকে, এজন্য এগুলো রেখে সবাই আগেই ভর্তা আর পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।